শ্রাবণ মাসে সাপ মারলে কি সত্যি সর্বনাশ হয়? শ্রাবণ মাস হলো বৃষ্টির দিন, আর বর্ষাকাল মানেই চারিদিকে সাপের উপদ্রব। আমরা অনেকেই জানি সাপের কামড়ে মানুষের মৃত্যু পর্যন্ত হতে পারে, কিন্তু তবুও হাজার বছর ধরে আমাদের সমাজে একটা কথা কিন্তু প্রচলিত আছে যে শ্রাবণ মাসে ভুল করেও সাপ মারতে নেই। কিন্তু কেন? সাপ মারলে কি সত্যি দেবদেবীর অভিশাপ লাগে? আজ আমরা জানবো শ্রাবণ মাসে সাপ না মারার আসল সত্য। মা মনসা দেবীর আশীর্বাদ পেতে কমেন্টে লিখুন জয় মা মনসা। বন্ধুরা, শ্রাবণ মাস হলো মহাদেব এবং মা মনসার পূজার মাস। আমাদের হিন্দু শাস্ত্রে সাপকে মা মনসার বাহন বা প্রতিনিধি হিসেবে গণ্য করা হয়। বিশ্বাস করা হয় এই পবিত্র শ্রাবণ মাসে যদি কেউ সাপকে হত্যা করে তবে দেবী মনসার পূজায় ঘোর অমঙ্গল নেমে আসে। আর এই অমঙ্গলের ভয়ে যুগ যুগ ধরে শ্রাবণ মাসে সাপ মারা থেকে বিরত থাকে। তবে প্রশ্ন হলো, এটা কি শুধু কোনো অন্ধবিশ্বাস, নাকি এর পেছনে লুকিয়ে আছে কোনো বাস্তব যুক্তি? বর্ষাকালে চারিদিকে জল জমে থাকার কারণে সাপকে ঠিকমতো চিহ্নিত করে আঘাত করা বা মারা একদম সহজ নয়। অতিরিক্ত জল ও পিচ্ছিল পরিবেশের কারণে আঘাত হাতছাড়া হতে পারে। আর সবচেয়ে মারাত্মক বিষয় হলো আধমরা সাপ। আপনি যদি কোনো সাপকে পিটিয়ে আধমরা করে রেখে দেন, তবে বৃষ্টির জলের স্পর্শ পেয়ে বা সিক্ত পরিবেশে সেই সাপ কিন্তু আবার পূর্ণ শক্তি পেতে পারে। আর একবার সুস্থ হয়ে উঠলে সেই ক্ষুদ্র সাপ কামড়ে দিতে পারে, যা সরাসরি মৃত্যুর কারণ হতে পারে। এছাড়াও বর্ষাকাল হলো সাপের প্রজননকাল। এই সময়ে প্রকৃতিতে পরিবেশের ভারসাম্য রক্ষা করতে সাপের উপস্থিতি অত্যন্ত জরুরি। তাই শাস্ত্র বলুন ও বাস্তব বলুন, এই দুই দিক থেকেই শ্রাবণ মাসে সাপ না মারার পরামর্শ দেওয়া হয়েছে। বর্ষায় যদি আপনার বাড়িতে বা আশেপাশে সাপ দেখা দেয়, তবে আতঙ্কিত হয়ে তাকে মারতে যাবেন না, বরং কোনো অভিজ্ঞ রেস্কিউয়ার বা বন দফতরে খবর দিন। শ্রাবণ মাসে সাপের এই রহস্যময় সত্যটি আপনার কাছে কেমন লাগলো? আপনার এলাকায় কি এমন কোনো নিয়ম মানা হয়? কমেন্ট করে অবশ্যই জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, আর এমন রহস্যময় তথ্য জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।